একটা স্নায়ু যুদ্ধের মতো অবস্থা। দুই পক্ষকেই দেখছি কখনো খুবই অ্যাগ্রেসিভ, দেখা যাক যে রাজনৈতিক সংঘাতের দিক যায় কিনা, কারণ কাদা ছোড়াছড়ি দুই পক্ষকে কি করতেছে, বিভিন্নভাবে ঘায়াল করতেছে এবং বিএনপি পক্ষ থেকে কার্ড নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। নির্বাচনের যে একটা উত্তাপ সেটা বেশ ভালো করেই ছড়াইছে এবং প্রত্যাশা করতেছিলাম যে নির্বাচনী অ্যাকচুয়াল আমেজটা কবে থেকে শুরু হবে। তো আমরা গতকালকে দেখছি খুবই হচ্ছে সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইন সব জায়গায় হচ্ছে একটা স্নায়ু যুদ্ধের মতো অবস্থা। তো আমি ফার্স্ট ডে আমি খুব এনজয় করছি যে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক মিডিয়াতে কথা বলি। তো আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের যে অ্যাকচুয়াল যে ইমেজটা সেটা মানুষ পেতে শুরু করেছে। দুই পক্ষকেই দেখছি কখনো খুবই অ্যাগ্রেসিভ, আবার হচ্ছে দুজনে কাউন্টার করা। তো ওভারঅল সব কিছু আমার কাছে মনে হয়েছে নির্বাচনের যে একটা উত্তাপ সেটা বেশ ভালো করেই ছড়াইছে এবং আমরা জানি বিএনপির প্রধান তারেক রহমান উনি অনেকগুলো ডিস্ট্রিক্ট সফর করছেন একদিনে, 7টা ডিস্ট্রিক্ট সম্ভবত। তারপরে জামাতের আমির উনিও চষে বেড়াচ্ছেন সারা দেশ। তো আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকদিন পরে, বিশেষ করে আমি বলবো যারা হচ্ছে তরুণ, যাদের বয়স হচ্ছে 20 থেকে 30, যারা গত 15-16 বছর অ্যাকচুয়াল ইলেকশনের আমেজটা পায়নি, তো তাদের জন্য আমি বলবো যে এটা মোমেন্টাম। তারা দেখতেছে, মানে বুঝতে পারতেছে প্রথমবারের মতো যে আসলে বাংলাদেশে যে ন্যাশনাল ইলেকশন হয় সেটার অ্যাকচুয়াল মানে আমেজটা কেমন। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে প্রথম দিন গেল তো ভালোই মনে হচ্ছে আর কি। এখন দেখা যাক যে রাজনৈতিক সংঘাতের দিক যায় কিনা, কারণ আমরা জানি যে ইলেকশনের আগে এক ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। তো দুজনের কথা থেকে যতটুকু আমরা দেখতেছি, তো সেখানে প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা একটা ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি নাই। যেমন আপনি যদি দেখেন যে তারেক জিয়ার প্রথম দিকের কথা উনি বলছেন যে কোনো বিদেশ নাই, হানাহানি নাই, কিন্তু নিজে ধরনের রেটোরিকগুলো নিয়ে আসে সবার সামনে, ওইটা কিন্তু ডিভাইসিভ রেটোরিক এবং ওইটা হচ্ছে মোর হচ্ছে আপনি ইনক্লুসিভ না। যেমন হচ্ছে আমি এটা নিয়ে লেখালেখি শুরু করতেছিলাম যে আপনার যে ধরনের ন্যারেটিভগুলো তাদের কর্মীরা ইউজ করতো, সেই ধরনের জিনিসগুলো ডেলিভারি দিচ্ছেন। তারপরে এমন ধরনের কনস্পিরেসি থিওরি নিয়ে আসতেছেন যেটা তার দলের মধ্যে অনেকে পছন্দ করতেছে না। তো আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স লাস্ট 10 days আমি দেশে আসছি, তো আমার কাছে মনে হচ্ছে মিক্সড রিঅ্যাকশন এবং ওভারঅল আমার কাছে মনে হয় যে এই ইলেকশনটা খুব আনপ্রেডিক্টেড। আসলে অনেক ইলেকশন কিন্তু আমরা আগে এটার আউটকামটা কি হবে পোলে সেটা বলে দিতে পারতাম যে এইদিকে ঝুঁকে আছে, কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ হচ্ছে আমরা যদি দেখি, প্রথমত আপনার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে তরুণ ভোটাররা, বিশেষ করে আপনার 5 কোটির মতো, অলমোস্ট 5 মানে 5 কোটি, আপনার তো অলমোস্ট 5 আপনার হচ্ছে যে ক্রোর বা 50 মিলিয়ন আপনার হচ্ছে ইউথ ভোটার, এটা হচ্ছে আপনার মেইন আর কি, তারা হচ্ছে মেইন রোলটা প্লে করবে যে কোন দিকে যাবে। তো এই ক্ষেত্রে আমার যে অবজারভেশন, যেটা আমি বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলও আপনার বলছি, সেটা হচ্ছে যে এই ভোটারটাকে যারা মোবিলাইজ করতে পারবে, এই ভোটারটাকে যারা হচ্ছে তাদের আপনার হচ্ছে ইস্তিহারে এমন কিছু জিনিস নিয়ে আসবে যে তাদেরকে অ্যাড্রেস করা। আপনি দেখেন যে আমাদের সোফার যেটা হচ্ছে কি কাদা ছোড়াছড়ি, দুই পক্ষকে কি করতেছে, বিভিন্নভাবে ঘায়াল করতেছে এবং বিএনপি পক্ষ থেকে কার্ড নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তারপর জামাত তাদের আপনার যে পলিসি আপনার সামিট হলো, সেখানে তারা দেখেছে নারীদের জন্য, শিশুদের জন্য, তারপরে স্কুল ইউনিভার্সিটি করবে, তারপর বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ 3 বছরের জন্য ইন্ডাস্ট্রিগুলোতে আপনার গ্যাস এবং বিদ্যুৎ ফ্রি দেওয়া। তো সবাই কিন্তু চমকপ্রদ আপনার নিয়ে আসছে এবং ইভেন যদিও জামাতের আপনার সামিটে বলা হয়েছে যে তারা গ্রাজুয়েট যারা তাদেরকে 2 বছরকালীন হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে দিবে। তো এরকম অনেক প্রমিস নিয়ে আসছে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা হবে যে এই প্রমিসগুলো তো রাখতে পারবে কিনা, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু বিগ প্রমিস। তো এই জন্য আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে প্রিভিয়াস আমরা যদি এক্সপিরিয়েন্সগুলো দেখি, আমরা যে শুনছি কিন্তু যে 15 টাকা চাল খাওয়াবে, এগুলো মানুষ কিন্তু এখন বিলিভ করে না। তো তরুণ ভোটারদের যেটা বলতেছিলাম, যদি আমি আমার পয়েন্টে ফিরে যাই, তরুণ ভোটাররা চাচ্ছে যে এমন একজন আসবে, এমন একজন সরকার দিতে চাচ্ছে যারা হচ্ছে তাদেরকে বুঝতে পারবে এবং যারা হচ্ছে এই পুরনো ধারা রাজনীতি ফিরবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। আমি যত সাথে কথা বলে দেখছি সবার কিন্তু আকাঙ্ক্ষা এটা। 5ই আগস্টের পরে মানুষের আকাঙ্ক্ষা, শুধু তরুণ নাই বলবো, সব মানুষের প্রত্যাশা কিন্তু নতুন বাংলাদেশ, যেখানে হচ্ছে আপনি গত 15 বছরে যে ধরনের মিসগুলো দেখছি, আপনি দেখেন আমাদের প্রাতিষ্ঠানিক যে ইনস্টিটিউশন, মানে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে আপনার স্টেটের, বিচার বিভাগ, আইন বিভাগ, ল এনফোর্সমেন্ট, এমন কোনো জায়গা নেই যেগুলো আপনার কলাপস না করছে। মানুষের ট্রাস্ট কিন্তু উঠে গেছে। এই জন্য হচ্ছে যে আপনার তরুণরা চায় যে এমন একটা সরকার আসুক যারা ওই ট্রাস্টগুলো বিল্ড করবে, মানুষের জন্য ট্রু সেন্সে কাজ করবে আসলে।
আপনি দেখেন যে যেটা হয় কি আমাদের যেই সরকারি ক্ষমতা পালাবদল হয়, সেই ঘুরে ফিরে মানুষের কিন্তু আলটিমেট চেঞ্জ হয় না। তো ফলে হচ্ছে যে তরুণরা ফ্যাক্টর এই জন্য হবে যে তো তারা অবজার্ভ করবে, তারা দেখবে, এবং আমি মনে করি বড় অংশ তরুণদের মধ্যেই এরা পলিটিক্যালি আপনার হচ্ছে পোলারাইজ না। এরা পলিটিক্যালি একটা পার্টিগুলো আইডিওলজি থেকে স্ট্রিক না। কিন্তু আমরা যদি মনে করি যে বিএনপি যদি মনে করে না এই তরুণরা আমাদের ভোট দিবে, জামাত যদি মনে করে না উইদাউট এনি চ্যালেঞ্জ তারা আমাদের ভোট দিবে, এটা হচ্ছে খুবই রং একটা তাদের তারা যদি মনে করে থাকে রং পারসেপশন হবে, বা তারা ভুল করে তরুণ প্রজন্মকে রিড করবে। তো এই জন্য আমি বলতে চাই যে এই গ্রুপটা হবে আপনার ভোটে হচ্ছে আপনার চেঞ্জ মেকার, যেটা আমেরিকাতে আপনার লাস্ট ইলেকশনে হয়েছে। যে অনেকে মনে করতো যে কলেজ এডুকেটেড গ্রাজুয়েট যারা তারা হচ্ছে ট্রাম্প ডেমোক্রেটকে ভোট দিবে, কিন্তু এটা কিন্তু রং প্রমাণিত হয়েছে। ওইটা একটা বড় অংশ কিন্তু ট্রাম্পকে ভোট দিচ্ছে। কারণ কি, তারা দেখছে যে ডেমোক্রেটরা হচ্ছে অনেক কিছু তারা ডোমেস্টিক্যালি ওগুলো সলভ করতে পারতেছে না, একটা ব্রোকেন সিস্টেম। তো এই জন্য কিন্তু এই ভোটের হিসাবটা এই জন্য আপনার হবে ডিফারেন্ট হতে পারে। আমরা যদি মনে করি এই 5 কোটি তরুণ হচ্ছে কোন একটা নির্দিষ্ট দলকে ভোট দিবে, তো এটা বলতে পারবো না। তারা দেখবে যে ট্রু সেন্সে কারা দেশের কল্যাণ করবে, এবং গত 15-16 মাস যেগুলো হয়েছে এগুলো কিন্তু একটা ভোটারকে আপনার মুভ করবে যে কোনো গভর্নমেন্ট আসলে সেটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা ওই জিনিসগুলোকে আবার নতুন করে করবে কিনা।